সকালবেলাটা আমার বাড়িতে একদম ঝড় উঠে যায় বললেই চলে। একদম আমাকে হতে হয় দুর্গা ঠাকুরের মতন। 10 হাত নিয়ে কাজ করতে হয়। অ্যাকচুয়ালি ছেলেকে ভোরবেলা তুলে স্কুলে পাঠানো, টিফিন করা, হাজব্যান্ডের অফিসে যাওয়া, তারপরে ওর টিফিন করা। আমি তো উঠি ডেলি 4টের থেকে 4:30 ভোর, তারপরেও যেন গুছিয়ে উঠতে পারিনি এরকম মনে হয়। তো আমি ওকে নিয়ে এখন স্কুলে যাচ্ছি, ওকে দিতে যাচ্ছি। এখন হচ্ছে টাইম কটা বাজে? এখন বাজে টাইম হচ্ছে 6:30 সকাল। তো ও খেলছে ওর বন্ধুদের সাথে, আর আমি এখানে ওকে নিয়ে যাচ্ছি স্কুলে। এই দেখুন আমাদের একটা বন্ধু দেখা যাচ্ছে। এবার আমি ওকে বলছি যে চল বাবু, তো তাড়াতাড়ি চল, বাস চলে আসবে। না, ওর বন্ধুদের খেলাই ব্যস্ত আছে। ও বন্ধু হলে ওর আর কিছু লাগে না। ও মাই গড, এই দেখুন সামনে একটা কি সুন্দর আমাদের আরেকটা নতুন বন্ধু। এরা কিন্তু সবাই সকালবেলা মর্নিং ওয়াক করতে যাচ্ছে, দেখেছেন? এরা সবাই মর্নিং ওয়াক করতে যায়। তো সকালবেলাটা এদের সাথে গল্প মস্তি হাসি করতে করতে আমার আর আমার ছেলের কিন্তু খুব সুন্দর কাটে সকালবেলার মুহূর্তটা। তো এই রাস্তার অপোজিটে যাকে দেখছেন, ও আরেকটা দাদা আছে, এরপর আরেকটা দিদিও আসবে। তো ওরাও ওই টাইমে স্কুলে যায়, ওরাও দাঁড়িয়ে আছে ওখানে। আর আমি এখানে বাসের জন্য দাঁড়িয়ে আছি, যে বাসটা কখন আসবে। মিনিমাম 5 থেকে 7 মিনিট আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হয় ছেলের জন্য, যে বাসটা কখন আসবে সেই ওয়েট করতে। অ্যাকচুয়ালি একটু তাড়াতাড়ি আমি আসি, কারণ এরপরে বাসটা যখন চলে আসে তখন অন্যরকম হয়ে যায় পরিস্থিতি। বাস আগে আসলে আমি পরে আসলে, তো সেই কারণে আমি আগে এসে দাঁড়িয়ে থাকি। তো ছেলে আমার ওয়েট করছে বাস কখন আসবে। দেখেছেন আজকাল বাচ্চাদের ব্যাগটা কত ভারী হয়? একদম বাচ্চার ওয়েটের থেকে কিন্তু ব্যাগটা বেশি ভারী হয়ে যায়, ব্যাগের ওয়েট। আর বাস চলে এসেছে। ছেলের আমার প্রচুর মন খারাপ, বলছে মা তুমি ভালো থেকো, সাবধানে থেকো। যতক্ষণ না আমাকে দেখা যাবে ও আমাকে টাটা দিয়েই যাবে, আমাকে যতক্ষণ দেখবে ততক্ষণ টাটা করতেই থাকবে। তো আমি চলে যাচ্ছি বাড়ির দিকে, ওদেরও বাস চলে এসেছে, ওরাও স্কুলে চলে যাচ্ছে। আর আমি বাড়ির দিকে আসছি আর ভাবছি যে আজকে আমি কি করব, এরপরে কি প্ল্যানিং করব, কোন কাজটা বাড়িতে গিয়ে আমি আগে করব। তো সেটাই আমি এখন ভাবতে ভাবতে যাচ্ছি রাস্তা দিয়ে। তো সামনে গিয়ে দেখছি যে আমার আরেকটা বন্ধু দাঁড়িয়ে আছে। তো দেখবেন, আপনাদের বলছি, ও আমাকে দেখে আমার কাছে চলে আসবে। তো দেখা যাক আসে কি না। এই দেখুন, এই দেখেছেন চলে এসেছে আমার কাছে। আমি যে যাচ্ছিলাম, লেজটা কি সুন্দর নাড়ছে। তো ও সব সময় ওরা আমাদের সাথে একদম বটবৃক্ষের ছায়ার মতন সাথে থাকে। যখন আমি প্রতিদিন ছেলেকে নিয়ে স্কুলে যাই তখনও ও যায়, আবার যখন আমি বাড়িতে আসি তখনও আমার সাথে সাথে ও রিটার্ন চলে আসে। তো আমি এখান থেকে এখন যাচ্ছি আমার শিব বাবার দর্শন করতে। দেখুন আমার সকালটা কিন্তু শিব বাবার দর্শন করে এখান থেকেই আমি শুরু করি। ছেলেকে দিয়ে এসে স্কুলে আমি এখানে শিব বাবার দর্শন করি। এটা প্রত্যেক দিন, কোনো দিনও ভুল হয় না আমার। তো আমি এখানে বাবাকে দর্শন করে নিয়েছি, প্রণাম করে নিয়েছি, নিয়ে আমি এখন আমার আজকের দিনটা এখান থেকেই শুরু করব।